এটাই হচ্ছে ছোলার ডালের বড়া। বড়াটা এটা কারোর থেকে কপি না, সত্যি কথা বলতে কারোরকে কপি করে আমি এটা বানাইনি। হ্যাঁ, স্বস্তিকা দিকের ব্যাপারে, ওনার ব্যাপারে আমি আমার মুখে কোনো কথাই নেই। বলে সত্যি কথা বলতে গেলে উনি এরকম একটা এত বড় মনের মানুষ। ছোটো করে এটা ধুয়ে দিয়ে যাও, ছোটো মাছ আছে এটা। এটা হচ্ছে রুই মাছ আছে। তেলা বেগুনটা আমার খুবই ভালো লেগেছে, হালকা টকটক যেহেতু খুবই খুবই ভালো লেগেছে। ওখানে এখন যে খুবই স্পেশালিটি যেটা যে আইটেমটা চলছে এটা হচ্ছে দই বেগুন। ছোলার ডালের বড়া ভাজা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল হয়েছে যে বাচ্চা ছেলেটা ভাতের হোটেল, তো সেইখানে আজকে খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদের আজকে প্রথম জায়গার লোকেশান দিয়ে শুরু করি। জায়গার লোকেশানটা আগে বুঝে নাও, আর ডেসক্রিপশান বক্সে জায়গার লোকেশানের লিঙ্কটাও দেওয়া থাকবে, তোমরা চাইলে আসতে পারো, এসে খেতে পারো। এটা হলো সেই জায়গার লোকেশান, যুগলস মিষ্টির দোকান। আর এই দিক থেকে আসলে রাসবিহারি, এটা হলো লেক ভিউ রোডের ক্রসিং। আর এই দিকটা আছে গড়িয়াহাট, ঠিক আছে? গড়িয়াহাট আর রাসবিহারির মাঝখানে লেক ভিউ রোড। তো এই জায়গাটা দেখে নাও, টাইটান রয়েছে, আর এখানে গৌরিয়া মঠও রয়েছে, ফর্টিস হসপিটাল রয়েছে। তো এই একদম পুরো অপোজিটেই রয়েছে সেই বাচ্চা ছেলেটা সাগরের ভাতের হোটেল। তো দেখতে পাচ্ছ তোমরা, এই সেই সাগরের ভাতের হোটেল। এখন সবে 11:10 বাজে। তো এখন রান্নাবান্নার পাট চলছে, অনেক কিছু রান্না হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে চিকেন রান্না হচ্ছে। চিকেনই তো? হ্যাঁ, চিকেন রান্না হচ্ছে। আর এখানে কিছু রান্নার জন্য যাচ্ছে। এটা কি রান্না হচ্ছে রে বাবু? এটা মাছের ঝোল হবে। এটা মাছের ঝোল আছে, মশলা দিয়ে দিচ্ছে কষানোর জন্য। এখন এখানে হচ্ছে মাংস ঝোল। তো দেখতে পাচ্ছ তোমরা। তো ভাইয়ের সাথেই কথা বলে নি। কেমন আছিস বাবু, আগে সেটা বল। ভালো আছি। ভালো আছিস? তো কেমন কাটছে তোর দিন? আমার দিন দাদা ভালো কাটছে। তোমার দিন কিরকম কাটছে বলো? এই চলে যাচ্ছে একদম। ওর ভাই এখানে মশলা দিয়ে দিচ্ছে, মশলা করছে, মাছের ঝোল রান্না হবে তার জন্য। আর সাগরের কাছ থেকেই জিজ্ঞাসা করে নেবো আজকে কি কি রান্না হয়েছে রে বাবু। আজকে রান্না হয়েছে আমার আজকে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে, আলু চোখা হয়েছে, ছোলার ডালের বড়া, আর এটা বেগুন ভাজা। আর আমার দোকানে এখন যে খুবই স্পেশালিটি যেটা যে আইটেমটা চলছে এটা হচ্ছে দই বেগুন। নতুন ইনক্লুডিং? হ্যাঁ, নতুন। আর এটা হচ্ছে আজকে সয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। হ্যাঁ, এটা আমার দোকানের স্পেশাল আলু চোখা। আর চিকেনটা মাছের ঝোলটা রেডি হচ্ছে। আর এটা টমেটোমের চাটনি। দেখতে পাচ্ছ তোমরা, তো দেখতে পাচ্ছ যে সাগর খুবই ব্যস্ত। ওদিকে মাংস হচ্ছে, এদিকে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে। তো বাবু, তোকে হেল্প করার জন্য এখন কে আছে? দেখতে পাচ্ছি দাদা রয়েছে, আরেকজন দিদি রয়েছে, ওরা কে? এতদিন যে দুজনের কথা সবসময় আমি বলতাম যে আমি যাদের কাছে মানুষ, হ্যাঁ, আমার যে কাকা কাকিমাই মানুষ করেছেন, হ্যাঁ, এবং ওনাদেরকে বাবা মা বলি আমি সবসময়, ওনারাই এখন আছেন। এখন আমার কাকিমা একটু সুস্থ আছে। কাকিমা আর উনি মানে কাকিমা আর এনি কাকু। তো কাকু, ওর কাকু আর এই কাকিমা দেখতে পাচ্ছ। কাকু, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে প্রকাশ বচ্চি। তো ভাইপো এত সুন্দরভাবে হোটেল চালাচ্ছে, একটা ভাতের হোটেল, কিরকম লাগছে? অনেক ভালোই লাগছে আমাকে। অনেক পরিশ্রম করছে, বাবা মা মারা গেছিল তখন থেকে অনেক কষ্ট করছে। দোকানটা খোলার আইডিয়াটা তোর কিভাবে?
দোকানটা খোলার আইডিয়াটা বলবো না, এটা বাবার স্বপ্ন বলতে গেলে। হ্যাঁ, এটা আমার বাবার স্বপ্ন ছিল। তোর বাবা আগে করতো? হ্যাঁ, এটা 22 বছরের দোকান বাবাই আগে চালাতেন, কিন্তু বাবার জীবনের কিছুটা সময়, কিছুটা মুহূর্ত এই দোকানে উনি দিয়েছিলেন। এবার যখন অসুস্থ হয়ে যান, হবার পর উনি হঠাৎ যখন মারা যাওয়ার পরেই আর এই দোকানটা তখন অফ ছিল, যেরকম অফ ছিল। এবং আমার তারপরে হচ্ছে কিনা আমি যখন পড়াশোনা কমপ্লিট আমার হয়, আমি যখন আস্তে আস্তে বড়ো হই, তারপরে বাবার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা কি আমার দোকানটা, উনি একটাই কথা বলেছিলেন, আমার দোকানটা কেউ নিজের লোক করুক। এবার উনি এটাও বলেননি কি আমার ছেলেকেই করতে হবে কি আমার ভাইকে করতে হবে, সেরকম উনি পার্টিকুলারলি বলেননি, কিন্তু নিজের লোক কেউ করুক, ওই কথাটা উনি বলেছিলেন। আর ওনার স্বপ্ন পূরণের জন্য আমি কোনো দিক থেকে চেষ্টা করছি কি বাবার স্বপ্নটা পূরণ করতে পারি, অ্যাটলিস্ট ওনার দোকানটা আমি চালাতে পারি আর ওনার নামে কিছু জিনিস আমি করতে পারি, যা দ্বারা কি ওনার পরিচয়টা, ওনার স্মৃতিটা মানুষের কাছে সবসময় থাকবে। সন্তোষ, সবাই যেরকম আমার দোকানটা এখনও অবধি সবাই জানে সন্তোষদার হোটেল, আগেও জানতো, এখনও অবধি মানুষকে বলি আমার আজকে হয়তো মানুষের কাছে আমি পরিচয় পেয়েছি, আমার নাম। কিন্তু এখন সন্তোষের থেকে বেশি সাগরের ভাতের হোটেল বলে এখন সবাই চেনে, কিন্তু আমি চাই কি ওনার নামটাই থাকুক অ্যাটলিস্ট। বাহ, এটা ভালো। আর ওটা তোর বাবা তো? হ্যাঁ, এটা হলো, ওটা দেখতে পাচ্ছ সাগরের বাবার ফটো। আর এই দোকান করতে গিয়ে তোর কোনো প্রবলেম হচ্ছে না, মানে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না? অসুবিধা দাদা অনেক দিক থেকে অনেক রকমের অসুবিধা আছে, অনেক মানুষের অনেক কথা আছে, কটু কথা আছে, সব কিছু। হ্যাঁ, তার মধ্যেও এত মানুষের কথাগুলোকে নেগলেক্ট সবসময় করে এসেছি, কারণ হচ্ছে যে মানুষগুলো আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করেন, ওনাদের চেয়ে যে আমাকে নেগলেক্ট করেন কিংবা আমাকে খারাপ কথা বলেন, ওদের কথাটা আমার জন্য এতটা মাইনে রাখে না। কারণ হচ্ছে কি আমি নিজেকে সবসময় মোটিভেট করে এসেছি ছোটোবেলা থেকে, এখনও অবধি করছি। আর ওনাদের কথা শুনে যদি নিজে ডাউন হয়ে যাব, নিজেকে যদি অন্য রাস্তায় নিয়ে যাব, তাহলে মোটিভেশন কোনো কাজেই লাগবে না। আর ফ্যামিলিতে কে কে আছে তোর? ফ্যামিলিতে আমার বোন আছে আর আমার কাকা কাকিমা। বোন কি পড়াশোনা করছে? বোন পড়াশোনা। তাহলে তোর এখন ইচ্ছেটা কি, মানে স্বপ্নটা কি আছে? দাদা সত্যি কথা বলতে গেলে স্বপ্ন হচ্ছে কি, যেহেতু আমি কলকাতায় ভাড়া ঘরে থাকি, আমার নিজস্ব সেরকম কোনো ঘর নেই, এবং আমার মাস গেলে একটা চিন্তা থাকে মাথার উপরে কি আমার খাই না খাই আমাকে ঘর ভাড়াটা আগে দিতে হবে। আর যারা ঘর ভাড়ায় থাকেন ওনারাও এই কষ্টটা বোঝেন, আমিও বুঝি এই জিনিসটা। আগে মাথার উপরে ছাদ নেই, আমার মাথার উপরে আগে ছাদটা বানাবো, এটাই হচ্ছে প্রথম স্বপ্ন। তারপরে এখন বাবার স্বপ্ন তো পূরণের দিক থেকে তো নেমেছি দোকানটা, আর পরবর্তী সময় বাবার নামে যদি কিছু করতে পারি, ওনার নাম দিয়ে, যদি আমার দোকানে কোনো নেম প্লেট নেই, অ্যাটলিস্ট একটা নেম প্লেট দিয়ে কোনো কিছু করতে পারি, তাহলে ডেফিনেটলি মনে হবে সাকসেস পেলাম এবারে। আর তুইও কি পড়াশোনা করছিস? আমি কম্পিউটার করছি। কম্পিউটার কোর্স করছিস, মানে পড়াশোনা কত অবধি করে? কম্পিউটার আমি এখন করছি, আমি 10th করেছি, 10th-এর পর ITI করেছি, ITI করার পর আমি একটা কোম্পানিতে একটা জব করতাম, ওখানে ট্রেনিং গেছিলাম 6 মাস, আর ওখানে জব করতাম। জব করার পর আমি এটা 1.5-2 বছর কাছাকাছি হবে নিজের হাতের হাতে করছি। দেখো ও কত বিজি, যে মাছের ঝোলের জন্য রান্নাও করছে, আর তরকারির মাছের ঝোলের জন্য যে মশলাটা কষাচ্ছে, মশলার কালারটা খালি দেখো। একটা 20 বছরের ছেলের হাতের রান্না, এই বয়সে যেখানে আমরা খেলাধুলা করি, সব কিছু করি, সেইখানে ও সংসারের দায়িত্ব তুলে নিয়েছে, বোনকে পড়াশোনা করাচ্ছে, আর সাথে হেল্প করছে ও যাকে এখন বাবা মা বলে, সেই কাকু আর কাকিমা। আমি এই জিনিসটাও আমি চাই কি মানুষের কাছে ওনারা এক্সাম্পল হয়ে দাঁড়ান। আজকালে যে মানুষ বলে আজকালে মানুষের মধ্যে মানবিকতা নেই, মানুষের মধ্যে নেই, কিন্তু এখনকার দিনে এরকমও অনেক মানুষ আছেন যাদের মধ্যে মানবিকতা আছে। আর যেটা আমি সবসময় বলি, যদি মানবিকতা দেখতে হয় ডেফিনেটলি আমার দোকানে একবার আসতে হবে। অবশ্যই। আর স্বস্তিকাদির ব্যাপারে কি বলবি? হ্যাঁ, তোর দোকানে খেতে এসেছিল, ভিডিও দেখেছিলাম। স্বস্তিকাদির ব্যাপারে, ওনার ব্যাপারে আমি আমার মুখে কোনো কথাই নেই। বলে সত্যি কথা বলতে গেলে উনি এরকম একটা এত বড় মনের মানুষ,
আর ওনার মতন সত্যিকারের মানুষ হন না, কারণ উনি এত ব্যস্ততার মধ্যে যে আমাকে মানুষের কাছে তুলে ধরেছেন, এবং উনি যে ওনার পায়ের চরণ ধুলো যে আমার দোকানে পড়লো, সত্যি আমার জীবনটা এখন মনে হচ্ছে আমার জীবনটা ধন্য। কেন উনি যে এত ব্যস্ততার মধ্যে থাকার সত্ত্বেও মানে আমার কাছে এসছেন, আমার সাথে দেখা করেছেন, এবং যেটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া, আমার খাবারের থালিগুলো ট্রাই করেছেন, যেগুলো বেসিক থালি যেগুলো কি ট্রাই করেছেন, এবং ওনার যে এত ব্যস্তবহুল সময়ের মধ্যে থেকে কিছু সময় উনি আমাকে দিয়েছেন, এটাই আমার জীবনে অনেক বড় কিছু পাওয়ার মধ্যে। কারণ উনি যে মানে মানুষকে যে কথাটা উনি এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে কথাগুলো বলে গেছে, আজকে ওনার জন্যই আমার এই পরিচয়। আর এখন মাংস কি ডেলি হচ্ছে? হ্যাঁ, এখন ডেলি হচ্ছে। তোর এখানে শুনেছিলাম যে হান্ডি চিকেন নাকি? হ্যাঁ, হান্ডি চিকেনটা আমার প্রতি শুক্রবার আর এখন রোববার করে হচ্ছে। রোববার করে হচ্ছে। আর বন্ধ থাকে কোন দিন দোকান? দোকান মেনলি সোমবার করে বন্ধ থাকে, দোকান। সেরকম বলতে গেলে কোনো ফিক্স থাকে না, যেহেতু আমার বাড়িতেও অনেক কাজকর্ম থাকে, যদি একার দ্বারা সব কিছু হ্যান্ডেল করতে হয়, অনেক কিছু কাজকর্ম আমাকেও নিজের দ্বারাই দেখতে হয় বেসিক্যালি, এবং সোমবার করেই বেসিক্যালি বন্ধ থাকে আমার। তো দেখতে পাচ্ছ যে সাগরের পরিশ্রমটা। হ্যাঁ, আমি এসে থেকে দেখছি যে মোটামুটি ও তরকারির জন্য মশলা কষাচ্ছে। আর আজ এখন সকালে কটায় দোকান খোলে? 9টায়? 9:30। 9:30। তো 9:30 থেকে শুরু করেছে, 11:30 বাজে। লাঞ্চ টাইম একটু পরেই শুরু হয়ে যাবে। খাবার দাবার রেডি রয়েছে পুরো। তোমাদের দেখিয়েছি দাম কত কি, রেডি হোক, চলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। ওর কিছু মনের কথা রয়েছে যেগুলো বলছে। তো ছোলার ডালের বড়াটা সম্বন্ধেও কিছু বলতে চাইছে। ছোলার ডালের বড়াটা কি বলছিলিস? হ্যাঁ, আমাদের ছোলা ডালের বড়াটা এটা কারোর থেকে কপি না, সত্যি কথা বলতে কারোরকে কপি করে আমি এটা বানাইনি। হ্যাঁ, আমার দোকানে আগে মাছের ডিমের বড়া হোক, চিংড়ি মাছের বড়া হোক, ছোলার ডালের বড়া হোক, যে কোনো একটা বড়া তৈরি হতো, ঠিক আছে? একটা ছোলার ডালের বড়া দেখাতো। ছোলার ডালের বড়া দেখাচ্ছে, এটাই হচ্ছে ছোলার ডালের বড়া। ওকে। হ্যাঁ, একদম হালকা অয়েলে ফ্রাইড। হ্যাঁ, আর এই বড়াটা মেনলি হচ্ছে কি আমার যেরকম নর্মালি যেরকম রেগুলারলি বড়া হতো সেরকমই হতো, কিন্তু যেদিনকে স্বস্তিকা দিয়ে এসছিলে, সেদিনকে আমার মাছের ডিমের বড়া, চিংড়ি মাছের বড়া ছিল না। এবার স্বস্তিকা দিকে এই বড়াটাই আমি দিয়েছিলাম। এবার দেওয়ার পর স্বস্তিকা দির খেয়ে খুব ভালো লেগেছে। আর দিদি একটা কথা বলেছিলেন খাওয়ার পর, আমার দোকানের যে আইটেমের মধ্যে কিন্তু সবথেকে স্টার অফ দ্য ডিশ এই ছোলার ডালের বড়াটা, দিদি বলেছিলেন। এবং ওনার জন্যই কিন্তু এটা আজকে মানুষের কাছে পরিচিতি পেয়েছে, পপুলার হয়েছে। আমার চেয়েও বেশি আমি ভালোবাসা পেয়েছি, কিন্তু মানুষ এই ছোলার ডালের বড়াটার জন্য মানুষ এইছে। এটা কারোকে কপি করিনি। আর কিন্তু ছোলার ডালের বড়াটা আগে কেউ জানতেন না, চিনতেন না, সেরকম কিছু কিছু মানুষ খেতেন, কিন্তু একমাত্র দিদির জন্য এটা আজকে নাম হয়েছে ছোলার ডালের বড়া। এটাই আমার দোকানের সবথেকে স্পেশাল ডিশ। তো সাগর এখন প্ল্যাটার রেডি করছে। তো দেখতে পাচ্ছ ভাত দিয়েছে, তরকারি চলে যাচ্ছে, লেবু, পেঁয়াজ, আর চলে যাচ্ছে ডাল। আস্তে আস্তে দুপুরে লাঞ্চ টাইম শুরু হচ্ছে। আর এর মধ্যে চলে যাচ্ছে পাঁপড়। এটা কি দাম আছে রে বাবু? এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 30 টাকা। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আমার হচ্ছে মিনিকেট চালের রাইস আছে, ভাজা আছে, পেঁয়াজ কলি আলু ভাজা আছে, আর হচ্ছে সয়াবিন আলু ফুলকপি একটা তরকারি আছে, মুসুরির ডাল আছে, আলু চোখা আছে, পাঁপড় আছে, লেবু পেঁয়াজ। দাম কত? 30 টাকা। 30 টাকা। প্ল্যাটারের সাথে বেগুনটা কি দাম আছে? বেগুন, দই বেগুনটা? ওই প্ল্যাটারের সাথে দই বেগুনটা হচ্ছে আমার আলাদা করে 20 টাকা। হ্যাঁ, এক পিস? হ্যাঁ, এক পিস। ওকে। আর হচ্ছে আমার ছোলার ডালের বড়াটা ওই প্ল্যাটারের সাথে যদি কেউ নেয় ওটা 10 টাকা করে ছোলার ডালের বড়া পিস আছে। বেগুন ভাজা কিনলে 5 টাকা করে আছে, এবং মাছ যদি সবজি বাজার প্ল্যাটারে কেউ যদি মাছ অ্যাড করেন
ওটা হচ্ছে 50 টাকা। কেউ যদি ডিম অ্যাড করেন ওটা হচ্ছে 40 টাকা সবজি ভাতের প্ল্যাটারের সাথে। আর হচ্ছে যদি কেউ মাংস অ্যাড করেন তাহলে হচ্ছে রেগুলার যে চিকেনটা হয় ওটা হচ্ছে 80 টাকা, মানে সবজি ভাতের প্ল্যাটারের সাথে কেউ অ্যাড করেন। আর যেটা আমার দোকানে খুব স্পেশালিটি হান্ডি চিকেন, ওটা হচ্ছে 90 টাকা। ওটা 2 পিস চিকেন থাকে আর আলু থাকে আর গ্রেভি থাকে হান্ডি চিকেন, ওটা হচ্ছে এই সবজি ভাতের প্ল্যাটারের সাথে 90 টাকা। ঠিক আছে। তো এখানে ভাইয়ের সাগর ভাই এখানে মাছের ঝোল রেডি দেখতে পাচ্ছ। ছোট করে এটা ধুয়ে দিয়েছ, ছোট কি মাছ করে আছে ধুয়ে এটা? দিয়েছ। এটা হচ্ছে রুই মাছ আছে, তেলাপিয়া আছে। রুই মাছ আর তেলাপিয়া মাছ রয়েছে। ছোট মাছ ধুয়ে দিয়েছ, ছোট কড়িটা ধুয়ে দিয়েছ, মাছ দিয়েছ। চলে এসছে, কি কি নিয়েছি দেখে নাও। দই বেগুন আছে, চিকেন আছে, চাটনি দিও, আলু পেঁয়াজকালি ভাজা, পাঁপড়াও চাটনি দিও, সয়াবিন আলুর তরকারি, আলু সেদ্ধ, ডাল আর বড়াটা দিচ্ছে, ছোলার ডালের বড়াটা দিচ্ছে। তো ভাইয়ের কাছেই জিজ্ঞাসা করব। আর দিয়ে গেল ছোলার ডালের বড়া আর পাঁপড়। এই প্ল্যাটারটার পুরো দাম কি আছে রে বাবু? এই প্ল্যাটারটার দাম হচ্ছে টোটাল হচ্ছে চিকেন ভাত 80 টাকা, ওটার সাথে বেগুন দই বেগুন অ্যাড করলে ওটা হলো 100 টাকা, 100 টাকা। আর ছোলার ডালে বড়া 10 টাকা, 10 110 টাকার প্ল্যাটার ওটা। এই পুরো প্ল্যাটারটা হচ্ছে 110 টাকার প্ল্যাটার। ওটা ধুপোকাঠি না এলো, খেয়ে টেস্ট করে দেখি যে কীরকম কিনে গেল। টেস্ট আছে। আর পরের ভাত কত রে? 5 টাকা। 5 টাকা পরের ভাত, 5 টাকা। তো ডাল, মুসুর ডাল যেরকম, একটু খেয়ে দেখি। একটু লেবু চিপড়ে নি, গন্ধরাজ লেবু দিয়েছে। ডালটা বেশি পাতলাও নয় ঘন নয়, একদম পারফেক্ট। সয়াবিন আলুর তরকারি, ভালো টেস্ট। আলু সেদ্ধটা মেখেছে এখানে, কারি পাতা ফারি পাতা সব দিয়ে মেখেছে দেখতে পাচ্ছি। আলু সেদ্ধটা ভালো খেতে। আর এর এখানে সেই ছোলার ডালের বড়াটা খুব ভালো খেতে, যেটা স্বস্তিকা দিয়েও বলেছে। তো খেয়ে দেখি যে কতটা ভালো। ধনে পাতা লঙ্কা কুচি কুচি দিয়ে একটা বানিয়েছে। 10 টাকা দাম, ভালো খেতে। একটা হালকা স্পাইসি স্পাইসি রয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার। আর পেঁয়াজ কালি আলু ভাজা তো যেরকম আমরা খাই ঘরে সেরকমই নর্মাল। কিন্তু আমার ছোলার ডালের বড়াটা খুবই ভালো লেগেছে। আর একদিন আসবো, এখানে তো চিকেন নিয়েছি এমনি, কিন্তু হান্ডি চিকেনটা খেতে আসতে হবে। কিন্তু সেটা পাওয়া যায় হান্ডি চিকেনটা শুধু একমাত্র শুক্রবার আর রোববার বললো। আর হান্ডি চিকেনটা তোমরা কারা কারা এর কাছ থেকে খেয়েছো আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি আসবো খেতে, কিন্তু তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভালো খেতে। তো এবার নিয়ে নিচ্ছি দই বেগুনটা। বেশ দই অনেকটাই আছে, সাদা সাদা। খেয়ে দেখি এটা কিরকম খেয়ে। একটা ধনে পাতা দিয়ে বেশ ভালো করে বানানো।
এরকম 1 পিস বেগুন, দই বেগুনের দাম 20 টাকা। হালকা হালকা টক টক, মানে দই, টক দই দিয়ে যেহেতু করেছে। আর ও বললো যে এটা উড়িষ্যার একটা খাবার, মানে উড়িয়া খাবার একটা। তো খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা গড়িয়াহাটে কেনাকাটি করতে আসলে বা রাসবিহারি তোমরা আসলে, যেরকম মঙ্গলা ঠাকুমার কাছে তোমরা খেতে পারো। মঙ্গলা ঠাকুমার ভিডিও আছে আমার চ্যানেলে। তো মঙ্গলা ঠাকুমার রান্নাও খুব ভালো। এই ভাইয়ের 20 বছর বয়সে এখনও গোফের রেখা সেরকমভাবে ওঠেনি, দাড়ি ওঠেনি, জীবন যুদ্ধ করছে। তো বাবা মা 10 বছর বয়সে মারা গেছে। তো ওরা, তোমরা আসলে এখানেও খেতে পারো। এখানেও রান্না বান্না খুবই ভালো। আর বেগুন, দই বেগুনটা আমার খুবই ভালো লেগেছে, হালকা টক টক যেহেতু, খুবই খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু এর কাছে খেতে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। মঙ্গলা ঠাকুমার কাছে যেরকম তোমরা খেতে পারো, এখানেও তোমরা খেতে পারো। মঙ্গলা ঠাকুমার কাছে রান্নাও ভালো, এর কাছে রান্নাটাও খুব ভালো। আর তোমরা কিন্তু এখানে যদি আসো খেতে, এই দই বেগুনটা মাস্ট ট্রাই। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখন অবধি যে কটা খাবার খেলাম। ছোলার ডালের বড়াটাও ভালো, কিন্তু ছোলার ডালের বড়া আমি ঘরেও বানিয়েছি, খেয়েছি, এখানেও ভালো লেগেছে আমার খুবই। কিন্তু আমার এখানে বেসিক্যালি যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো দই বেগুনটা, অসাধারণ লেগেছে। যেহেতু হালকা হালকা একটা টকের ফ্লেভার রয়েছে, গ্যারেন্টি তোমাদেরও খুব ভালো লাগবে। খাই এবার, লাস্টে চিকেন আছে, চিকেনটাও খেয়ে তোমাদের জানাবো। চিকেনটা নিয়ে নিই। 2 পিস চিকেন দিয়েছে আর 1 পিস আলু আছে। বেশ লেগ পিস দিয়েছে, এরকম বড় সাইজের একটা চিকেনের পিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। লেগের পিস দিয়েছে। এখানে তোমরা খেতে পারো, মানে পুরো ঘরোয়া খাবার, ঘরোয়া রান্নাবান্না, তেল কম, অত বেশি মশলা দেওয়া নেই, অল্প যেটুকুনি মশলা না দিলে না নয় সেটুকুনি দিয়ে মশলা দিয়ে করা। তো তোমাদের যেটা বলছিলাম, মানে সাগর ভাই 20 বছর বয়স, 10 বছর বয়সে মা বাবা মারা যায়, থাকে বোনকে নিয়ে ভাড়া বাড়িতে। আর কাকু কাকিমাকে মা বলে, মা বাবা বলে, এখনকার দিনে যেটা এখন দেখা যায় না। খুবই ভালো লাগলো সাগর ভাইয়ের এখানে খেলাম, আমার খাওয়া দাওয়াটা খুবই ভালো লেগেছে। মাংসর ঝোলটা খেয়ে দেখি কীরকম। তোমাদের যেটা বললাম, 20 বছর বয়সের একটা ছেলে, যার গোপের রেখা এখনো ঠিক মতো ওঠেনি, দাড়ি ঠিক মতো ওঠেনি, সেই ছেলেটা রান্না করছে একা হাতে, সাহায্য করছে কাকু কাকিমা। ও যেটা ভিডিওতেও বলেছে, মা বাবা বলে, এত সুন্দর রান্না করছে। অসাধারণ। আর চিকেনটাও দেখছো বেশ সফট। কম দামে ভালো খাবার, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু মাস্ট ট্রাই ওর নতুন আইটেম দই বেগুন। আমি এর পরের বার যদি ভিডিও করতে আসবো যেদিনকে হান্ডি চিকেনটা, সেদিনকে শুধু হান্ডির চিকেনটা নেব
আর ওই দই বেগুনটা নেবো, আর কিচ্ছু নেবো না। তো তোমরা এখানে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া কেমন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হলো, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, লাইক করো, কমেন্ট করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবে, ভিডিও তুলে ধরবো। এখানে অনেক ফুড ব্লগাররা আগে করে গেছে, কিন্তু আমি তো ট্রেন্ডিংয়ে গা ভাসাই না। সবার হয়ে যাওয়ার পরে আমি বিন্দাস করেছি, আমি আমার মতো করে করেছি। যখন সবাই করছে তখন হুড়মুড়িয়ে এসে ভিডিও করার কোনো মানে হয় না। এখন বেশ ভালোভাবে ভিডিও করতে পেরেছি। সাগরের সাথে অফ ক্যামেরাতেও অনেক কথা হয়েছে, ওর ভালো লাগা খারাপ লাগা, সব কিছু তো ভিডিওতে শেয়ার করতে পারি না, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ছেলেটার ব্যবহার অসাধারণ। আমি এতগুলো কোশ্চেন করেছি, ও দুদিকে রান্না চলছে, রান্না চলতে চলতে ও কথা বলেছে, একবারের জন্য একটা বিরক্ত ভাব ওর মধ্যে আসেনি। আমার এটা খুবই ভালো লাগলো যে অহংকারী হয়নি, যে আজকে ভাইরাল হয়েছি বলে অহংকারী হয়ে যাবা, সেইটা হয়নি। সত্যিকারে আজকালকার দিনে এটা দেখা যায় না। আমি খেতে থাকি, খেয়ে নিয়ে কথা বলছি। সাগর ভাইয়ের দোকান থেকে খেলাম, তোমরাও আসো এখানে খেতে। রান্না বান্না খুবই ঘরোয়া, খুবই ভালো লেগেছে। অনেকের ছোলার ডালের বড়াটা ভাল লাগবে, অনেকের মাংস ভাল লাগবে, কিন্তু আমার পার্সোনালি বেসিক্যালি আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে দই বেগুনটা অনবদ্য লেগেছে। তো তোমরা আসো, সাগর ভাইকে তোমরা দেখতেই পাচ্ছ, যেরকম বলেছিলাম যে দাড়ি গোপের রেখা পর্যন্ত এখনও ওঠেনি, সেই ছেলেটা হাতের রান্না কিন্তু অনবদ্য। আর দই বেগুনটা দই সুন্দরী অরুণদার দোকানে পাওয়া যায় বেকার্স লেনে, কিন্তু আর কলকাতায় কোথায় পাওয়া যায় জানি না। কিন্তু সাগর ভাইয়ের কাছে সাগর ভাই নিজে ইনক্লুড করেছে দই বেগুনটা, আর খুবই ভালো টেস্ট। তোমরা এখানে মাস্ট ট্রাই করো কিন্তু। আর এইটা সাগর ভাইকে আমার তরফ থেকে, ঠিক আছে? তো ভালো থেকো, আবার আসবো তোমার হান্ডি চিকেন আর দই বেগুনটা খেতে। দই বেগুনটা আমার খুবই ভালো লেগেছে, এইটা কিন্তু বন্ধ করো না, দই বেগুনটা চালিয়ে যাবে, ঠিক আছে? ভালো থেকো। খুবই ভালো লাগলো। আর দাদা অনেক সকাল থেকে এসে আমাকে টাইম দিচ্ছে, আমি রান্নাবান্নার মধ্যে একটু ব্যস্ত ছিলাম, তাও দাদা নিজে নিজে কিছু কিছু শর্ট নিচ্ছিলেন। আর সব থেকে ভালো আমার যেটা লেগেছে কি, দাদা দই বেগুনটা ভালো লেগেছে, কারণ দই বেগুন নিয়ে কদিন আগে একটা একটু খারাপ মন্তব্য আমি যেটা পেয়েছি, খারাপও বলবো না, কিন্তু আমি দই বেগুনটা আমার হয়তো অনেক মানুষ বলেছেন কি ছানা হয়ে গেছিলো, আর ওই জায়গায় দাঁড়িয়ে দাদার ভালো লেগেছে। আর দাদার মুখ থেকে আপনারা শুনলেন অ্যাকচুয়ালি কথাটা, দই এর যে একটা টক ফ্লেভার থাকে না, সেইটা সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছে, খুবই ভালো লেগেছে। মানে কি বলবো, স্বস্তিকাদি যেমন বলেছিল ওনার ছোলার ডালের বড়াটা খুব ভালো লেগেছে, আমার তো পার্সোনালি ছোলার ডালের বড়াটা নো ডাউট ভালো, কিন্তু আমার পার্সোনালি দই বেগুনটা অসাধারণ লেগেছে। তুমি কলকাতার বুকে তোমরা কেউ পাবে বলে মনে হয় না, তোমরা এখানে এসে ট্রাই করবে মাস্ট। সাগর ভাইকে তোমরা সাহায্য করো, হেল্প করো, এখানে এসে খেয়ে দেখো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো বাই, টাটা।